এটা হচ্ছে হুমায়ুন আহমেদ স্যারের বিখ্যাত নুহাশপল্লী। এইখানে গাছের উপরে ঘর দেখতে পারবেন। এটা হচ্ছে হুমায়ুন আহমেদ স্যারের সমাধিস্থল, যেখানে তিনি চিরনিদ্রায় শায়িত রয়েছেন। আসসালামু আলাইকুম, আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে। আজকে আমরা চলে এসেছি বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের বিখ্যাত নুহাশপল্লীতে। তো চলুন সবাই মিলে ঘুরে আসি হুমায়ুন আহমেদের বিখ্যাত নুহাশপল্লী থেকে। গাজীপুর চন্দনা চৌরাস্তা থেকে 12 কিলোমিটার দূরে হোতাপাড়া বাজার, সেখান থেকে 8 কিলোমিটার পশ্চিমে পিরুজালি গ্রাম। ওই গ্রামেই 40 বিঘা জায়গা নিয়ে নুহাশপল্লী তৈরি করেছিলেন প্রয়াত হুমায়ুন আহমেদ। আঁকাবাঁকা গ্রামীণ পরিবেশ দেখতে দেখতে এবং অপ্রতিম সৌন্দর্যকে উপভোগ করতে করতে খুব সহজেই পৌঁছাতে পারেন এই নুহাশপল্লীতে। তাছাড়াও ফরমালিন মুক্ত কিছু ভিন্ন স্বাদী স্থানীয় ফলও পাবেন এখানে। নুহাশপল্লীকে কেন্দ্র করে এখানেই তার স্মৃতি বিজড়িত বিভিন্ন নকশিকাঁথা সহ দোকান গড়ে উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন, যা এখানে দর্শনার্থীরা এসে ক্রয় করে। বন্ধুরা, এটা হচ্ছে হুমায়ুন আহমেদ স্যারের বিখ্যাত নুহাশপল্লী। এখানে টিকিট কাউন্টার। বন্ধুরা, আমরা আমাদের টিকিট ক্রয় সম্পূর্ণ করলাম এবং আমরা এখন ভিতরের দিকে যাব। বন্ধুরা, আপনারা নুহাশপল্লীতে আসলে দেখতে পারবেন হুমায়ুন আহমেদের পুত্র নুহাশ এবং তার প্রিয়তম স্ত্রীর তাদের প্রতীকী। এবং আপনারা এখানে আসলে দেখতে পাবেন সৌন্দর্যমণ্ডিত বেশ কিছু ভাস্কর্য, তার ভিতরে এই দুইটা ভাস্কর্য অন্যতম। আমরা আমাদের টিম শো আছি এখানে এবং এখান থেকে অনেকে ছবি উঠান। টিকিটে আপনার এইখান থেকে যে 200 টাকা করে চার্জ নেয় পার পারসন, এই টিকিটের 200 টাকা নিয়ে আসলে কিসের জন্য বা কি কাজে লাগায় এটা আমরা একটু জানবো। যদি ভাই একটু বলতেন কাইন্ডলি। আচ্ছা, আসলে অনেকেই যখন আসেন তো ওনাদের অনেকেরই কোশ্চেন থাকে যে এইখানে শুধু গাছপালা ছাড়া আর কিছুই নাই, তাহলে 200 টাকা কেন নিচ্ছেন? এটি হুমায়ুন আহমেদ স্যার যে জন্য নিচ্ছেন, এই দর্শনার্থীদের প্রবেশ টিকিটে কিন্তু উল্লেখ করে দিয়েছেন। নুহাশপল্লী থেকে অর্জিত আয়ের পুরাটাই এখানকার রক্ষণাবেক্ষণ কর্মচারীদের বেতন ভাতা এবং হুমায়ুন আহমেদ কর্তৃক নেত্রকোনার কুতুবপুরের প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠের যাবতীয় খরচ মেটানো হয়। নুহাশপল্লীতে প্রবেশের পর বিস্তীর্ণ মাঠ ধরে সামনে এগিয়ে হাতের ডানে পেয়ে যাবেন একটি বাংলো সহ সুইমিং পুল। তার সামান্য সামনেই দেখতে পাবেন হুমায়ুন আহমেদের প্রতীকী স্থিরচিত্র। এই স্থিরচিত্রটি এতটাই জীবন্ত যা আপনাকে অবাক করে তুলতে পারে। ছেলে নুহাশ হুমায়ুনের নামে রাখা নুহাশপল্লীকে হুমায়ুন আহমেদ মনের মতো করে নিজস্ব স্বপ্নজগৎ করে তোলার প্রয়াস রেখেছেন। তাই নিজের তৈরি করা 250 প্রজাতির সবুজ গাছের এই নন্দনকাননে তিনি বারবার ছুটে আসতেন। এই ঘরটাতে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা দাবা করা হয়েছে। ও, কত সুন্দর সুন্দর গাছ দেখেন। নুহাশপল্লীতে বেশ কিছু দোলনা পাবেন আপনারা। এইখানে গাছের উপরে ঘর দেখতে পারবেন। বন্ধুরা, নুহাশপল্লীর এই বিখ্যাত গাছের উপরে ঘর, এটা আসলে দর্শনার্থীদের আকর্ষণ করে থাকে সব সময়। এবং যত দর্শনার্থী এই নুহাশপল্লীতে আসে সবারই আসলে ইচ্ছা থাকে এবং সবাই এখানে উঠে ছবি তোলে। এবং এই ঘরগুলোতে তারা আসলে এসে দেখতে পাচ্ছেন আপনারা অনেকে নামটাম রেখে গেছে বা স্মৃতি রেখে গেছে। এবং নুহাশপল্লীকে বিখ্যাত করে তোলার পিছনে এই ঘর দুইটার অবদান অন্যতম। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন নুহাশপল্লীর বিখ্যাত বৃষ্টিবিলাস, মনোরম একটা পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে রাশেদ হুমায়ুন ঔষধি উদ্যান। এখানে হচ্ছে আপনার যে বৃক্ষগুলো দেখছেন, বৃক্ষরাজি ম্যাক্সিমামগুলো হচ্ছে আপনার ঔষধি গুণসম্পন্ন। দুর্লভ সব ঔষধি গাছ নিয়ে যে বাগান তৈরি করা হয়েছে তার পিছনেই রূপকথার মৎস্যকন্যা আর রাক্ষসের ভাস্কর্য রয়েছে এখানে। নুহাশপল্লীর এই লীলাবতী দিঘিতে দর্শনার্থীরা এসে ফ্রেশ হন এবং তারা এখানে আসলে এনজয় করে, এই ঘাটে বসে তারা এনজয় করে। এবং আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশে একটা খুবই পুরনো একটি ঘাট রয়েছে। আমি আপনাদেরকে যদি একটু জুম করে দেখাই,
এটা হচ্ছে লীলাবতী দিঘির পুরনো ঘাট। দিঘিটা খুব বেশি যে বড় তা নয়, কিন্তু আসলে মোটামুটি দেখতে সুন্দর। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই লিচু বাগানের নিচেই সাহিত্য রয়েছেন বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র হুমায়ুন আহমেদ স্যার। এটা হচ্ছে হুমায়ুন আহমেদ স্যারের সমাধিস্থল, যেখানে তিনি চিরনিদ্রায় সাহিত্য রয়েছেন। এখানে শেফালি গাছের নিচে একটি নামাজের ঘর রয়েছে। এর পাশে 3টি পুরনো লিচু গাছ নিয়ে একটি ছোট বাগান রয়েছে। লিচু বাগানের উত্তর পাশে জাম বাগান আর দক্ষিণে আম বাগান। আর এই লিচু গাছের নিচেই রয়েছে বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র হুমায়ুন আহমেদ স্যারের সমাধিস্থল। বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি বিখ্যাত এই নোয়াশপল্লী থেকে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।